ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেহত্যাগে শ্রীমা অত্যন্ত কাতর হয়ে পড়লেন। প্রতি মুহূর্তে, প্রতি কার্যে, প্রতি চিন্তায় তাঁর কেবলই মনে পড়তে লাগলো শ্রী শ্রী ঠাকুরের কথা। তখন মায়ের কিছুই ভালো লাগতো না, কারো সঙ্গে কথাবার্তা বা আলাপ করতেও ইচ্ছা হতো না। শেষে ভক্তেরা ঠিক করলেন তীর্থ দর্শনে শোকের উপশম হতে পারে। অতঃপর শ্রীমা 15 ভাদ্র শ্রী বৃন্দাবন দর্শনে যাত্রা করলেন। সঙ্গে গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টার মশাইয়ের স্ত্রী এবং যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ। শ্রী বৃন্দাবন ধামে প্রায় 1 বছর ছিলেন। এই সময়ে তিনি বৈদ্যনাথ ধাম, বারাণসী, অযোধ্যা প্রভৃতি তীর্থস্থান দর্শন করেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রী মায়ের মন অনেকটা স্বাভাবিক হয়ে এলো। শ্রী মায়ের মানসিক অবস্থা দেখে কাশীতে এক নেপালি সাধুনী মাকে পরামর্শ দিয়েছিলেন, মা, পঞ্চতপা করো। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে থাকার সময় শ্রী মায়ের মনে পঞ্চতপা অনুষ্ঠান করার জন্য আগ্রহ দেখা দিল। কিন্তু পঞ্চতপা কি তা তিনি জানেন না। তাই যোগিনী মাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, বেশ তো মা, আমিও করব। তারপর 1 তলার ছাদের ওপর সব আয়োজন হলো। 5 হাত অন্তর ঘুঁটে দিয়ে সকালে 4টি আগুন জ্বালানো হলো। আর আকাশে গ্রীষ্মকালের সূর্য। গঙ্গায় স্নান করে এসে সেই অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে শ্রীমা আসনে বসলেন। তার পাশে যোগীন মা। দিনের শেষে সূর্যাস্তের পর অগ্নিকুণ্ড থেকে উঠে এলেন। এইভাবে ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা চলল। ফলে শ্রী মায়ের শরীর ঝলসিয়া একেবারে অঙ্গারবর্ণ হয়ে গেল। তবে মনের আগুন অনেকটা নিভল।